উপনির্বাচনের খবরে নজর রাখবো। সকাল গড়িয়ে সন্ধে মাদারিহাটে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভের বিরাম নেই। ব্যাপক বিক্ষোভ তৃণমূল চা মজদুর সংগঠনের। বিজেপি প্রার্থী রাহুল লোহারকে ঘিরে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। রাহুল লোহারকে ঘিরে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছে। একদিকে সকালের ছবি, সে সময় তার গাড়িতে ভাঙচুর করা হয় এমনটা অভিযোগ ওঠে, এবং একই সঙ্গে কিছুক্ষণ আগেকার ছবি মাদারিহাটে, তখনও বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী রাহুল। আজ সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থী রাহুল লোহারকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি প্রদ্যুৎ দাস। প্রদ্যুৎ, সকাল হোক বা বিকেল দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। পায়েল, দেখো সারা দিন যেভাবে রাহুল লোহার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ভোটের দিন বিভিন্ন মানুষের সাথে সংযোগ, এবং এই যে বুথে বুথে যে ভোট গ্রহণ পর্ব চললো বা শেষ হলো, তাতে কিন্তু দুপুর থেকেই রাহুল লোহারের বিজেপি প্রার্থী বাজারিহাট কেন্দ্রের তার গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাকে ঘিরে বিক্ষোভ। এই ছবি কিন্তু আমাদের জি 24 ঘন্টার দর্শকরা দেখতে পেয়েছে। এবং এই মুহূর্তে সন্ধ্যার পরেও কিন্তু ভোট শেষ হওয়ার পরেও বয়েরকাটা এলাকায় কিন্তু তিনি গেছেন, এবং ভোটের যে গ্রহণ পর্ব যেখানে চলছিল সেই কেন্দ্রে গিয়ে যে শেষ মুহূর্তে যে কি অবস্থা সেটা দেখতে গিয়ে সেখানেও কিন্তু চা বাগান তৃণমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভের মুখে পড়ে এবং গো ব্যাক স্লোগান, এবং কিছুই করেনি। বিভিন্ন ভাবে কিন্তু এই রাহুল লোহারকে ঘিরে বিক্ষোভ করা হচ্ছে, এবং সন্ধ্যার পর রাতেও কিন্তু তিনি বিক্ষোভের মুখে পড়েন রাহুল লোহার। এই যে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু দুপুর থেকে বিকেল থেকে রাত বিভিন্ন জায়গায় কিন্তু তাকে বিক্ষোভের মধ্যে পড়তে হয়। এই ঘটনায় কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। অপরদিকে রাহুল লোহার জানাচ্ছেন যে এই যে বিভিন্ন তৃণমূল তারা যে এই বিভিন্ন জায়গায় তাকে হ্যাকেল করেছে, ইতিমধ্যে কিন্তু তিনি কমিশনে জানিয়েছেন, এবং তিনি এই মুহূর্তে রাহুল লোহার জানিয়েছেন কিছুক্ষণ বাদেই মাদারিহাট থানায় তিনি কিন্তু লিখিত অভিযোগ দায়ের করতে যাচ্ছেন। তিনি এখনো বিভিন্ন বুথে বুথে যাচ্ছেন, এবং কতটা কিভাবে সম্পন্ন হলো এবং এই যে ভোট প্রক্রিয়া ট্র্যাকিং করা কমপ্লিট যে হলো সেই কমপ্লিট বিষয়গুলো কিন্তু তিনি নজরে রাখার চেষ্টা করছেন। কিন্তু এই যে ঘটনা, বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় রাহুল লোহারকে ঘিরে কখনো গাড়ি ভাঙচুর, কখনো তাকে ঘিরে বিক্ষোভ, তাকে গো ব্যাক স্লোগান, এইতে কিন্তু রাহুল লোহার তিনি জানাচ্ছেন যে এটা তৃণমূলের কালচার, তৃণমূল এভাবে করছে। কিন্তু পাল্টা তৃণমূলের বক্তব্য যে কোনো উন্নয়ন করেনি এই বিজেপি এই সব সমস্ত এলাকায়, কিন্তু ভোটের সময় শুধু এই তাকে প্রার্থী এবং বিভিন্ন তাদের বিজেপির কর্মী সমর্থক নেতাদের দেখা যাচ্ছে। সেই কারণে কিন্তু এই বিক্ষোভ বলে তৃণমূল জানাচ্ছেন। পায়েল, ধন্যবাদ। প্রদ্যুৎ দাস ছিলেন টেলিফোনের প্রতিনিধি। সকাল থেকে বিকেল দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহারকে। আর এই পুরো ঘটনা নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া কি শোনাবো, এবং একই সঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ তার বক্তব্য কি শুনবো। মাদারিহাটে আমাদের প্রার্থী রাহুল লোহার আজকে তার গাড়ির ওপরে আক্রমণ করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো। লোকসভা নির্বাচন থেকে এই ট্রেনটা শুরু হয়েছে। বিভিন্ন সময় প্রার্থীর মুভমেন্টকে কমিয়ে দেবার জন্য তারা প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। তা মাদারিহাটে এমন কোন ঘটনা ঘটেছে তার জন্য হঠাৎ বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে হবে, গাড়ি ভাঙচুর করতে হবে? নির্বাচনের দিন যেখানে এত ফোর্স থাকা সত্ত্বেও, পুলিশ থাকা সত্ত্বেও, উপনির্বাচনে যদি কোনো রাজনৈতিক দলের প্রার্থী আক্রান্ত হয়, আহত হয়, তার সম্পূর্ণ গাড়ি ভেঙে ছুটে দেওয়া হয়, তাহলে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে পরিচালিত করা হচ্ছে এবং পুলিশ কি করছে সেটাই তো সবচেয়ে বড় প্রমাণ। মাদারিহাটে বিজেপিকে যারা সাময়িকভাবে বিভ্রান্তির শিকার হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা বাস্তবটা বুঝতে পারছেন যে উন্নয়নের সময় মমতা ব্যানার্জির সরকার পাশে, আর বিজেপি ভুল বুঝিয়ে চলে যায়, তারা নেই। তো এইসব করতে গিয়ে বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে। ওই এলাকার বিজেপি করেন এমন বেশ কিছু নেতা সংগঠক, তারা তো বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে মানুষকে বলেছেন আর বিজেপিটাকে ভোট দেবেন না। তো ফলে বিজেপি সেইখানে একটা দেউলিয়া অবস্থা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।